তিনটি পাপ করলে হায়াত কমে যায়। অনেক মানুষ রয়েছে তারা সব সময়ের জন্য পাপের ভিতরে নিমজ্জিত আছে, অনেক পাপ তারা করে। তবে কোনো ব্যক্তি যদি এই তিনটা পাপের ভিতরে থাকে বা এই তিনটা পাপ যদি তারা রেগুলার করতে থাকে, ওই ব্যক্তিদের হায়াতগুলো কমে যাবে। হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে, কিন্তু কিছু বিষয় রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, কিছু কারণে মানুষ তার হায়াতগুলো কমিয়ে ফেলে। কিছু কারণের জন্য মানুষ তার হায়াতগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সেই হায়াত থেকে তারা কমতে শুরু করে। আল্লাহ তাআলা তাদের হায়াতগুলো সংকুচিত করে দেয়। দুনিয়ায় যতটুকু হায়াত তার জন্য বরাদ্দ ছিল, সে হায়াত থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। কোন তিনটা কারণে? এক নম্বরে, যদি কোনো ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয়, মা বাবাকে যদি কষ্ট দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায়ও তো কষ্ট দেবেন এবং দুনিয়ার যে হায়াত রয়েছে সে হায়াত থেকে আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে উঠিয়ে নিবেন। মা বাবা তো আবেগের নয়, মা বাবার মর্যাদা তো এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে এখনো বেঁচে রয়েছে, আমি আমার মা বাবাকে কেমন খেদমত করব? আমি আমার মাকে বেশি খেদমত করব নাকি আমার বাবাকে বেশি খেদমত করব? বলল, শোনো, তোমার যে মা রয়েছে তুমি তোমার মাকে বেশি খেদমত করবা, বেশি প্রাধান্য দিবা। বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে দেব? বলল, তুমি তোমার মাকে দিবা। তৃতীয়বার যখন আবার জিজ্ঞাসা করল, বলল, এরপরে আমি কাকে দেব? বলল, তোমার মাকে দিবা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো, বলল, তুমি তোমার বাবাকে দিবা। প্রাধান্য দিতে হবে প্রথমত সবচেয়ে বেশি মাকে, এরপরে বাবাকে। এই মা বাবাকে অনেক ছেলে মেয়ে তারা কষ্ট দেয়, অনেক ছেলে মেয়ে তারা এই মা বাবাকে দুনিয়ার জমিনের ভিতরে পাওয়ার পরেও মূল্যায়ন দিতে জানে না। মা বাবা যাদের নেই তারা বুঝতে পারে মা বাবা কত বড় নিয়ামত। মা বাবা যাদের নাই তারা বুঝতে পারে দুনিয়ার জমিনের ভিতরে যতদিন বেঁচে ছিল তারা এই মা বাবাকে খেদমত করে নাই, মা বাবাকে নিয়ে তারা গভীর চিন্তা করে নাই। আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে তারা বুঝতে পারে। সুতরাং যাদের মা বাবা বেঁচে রয়েছে, খবরদার মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, মা বাবাকে আপনারা গালাগালি করবেন না, অভিশাপ করবেন না। তাহলে দুনিয়ার যে হায়াত রয়েছে সেই হায়াত থেকে আল্লাহ তাআলা আপনার হায়াতকে সংকুচিত করে দিবেন। দুই নম্বরে, যদি আপনি শিরক করেন, শিরক যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে সংকুচিত করে দিবে। শিরক তো দুনিয়ার জমিনের ভিতরে যত পাপ রয়েছে সব সমস্ত পাপের উপরেই হলো শিরক। শিরক তো এমন পাপ, যেই পাপ করলে আপনার যে নেক আমলগুলো রয়েছে সেই নেক আমলগুলো আস্তে আস্তে এগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহর সাথে যখন আপনি শরীক স্থাপন করবেন, আল্লাহর সাথে যখন কাউকে আপনি অংশীদার স্থাপন করবেন, এই বিষয়টাকে বলা হয় শিরক। যখন কোনো বান্দা বা বান্দি, যখন কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ওই গুনাহ যখন তার ভিতরে চলে আসে, তার ভিতরে যত নেক আমল ছিল ওই শিরক নামক এই গুনাহটার সমস্ত নেক আমলকে আস্তে আস্তে করে সব কিছু খেয়ে ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, একটা খড়ের গাদার ভিতরে যখন আপনি একটু আগুন লাগিয়ে দিবেন, আগুন লাগানোর পরে তখন দেখবেন প্রথমত একটু জায়গা জ্বলেছে, আস্তে আস্তে করে করে দেখবেন সমস্ত খড়ের গাদাগুলো নিমিষের ভিতরে, মুহূর্তের ভিতরে এগুলো মুহূর্তের ভিতরে পড়ে ছাই হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে যখন কোনো ব্যক্তি শিরক করবে, শিরকের গুনাহগুলো করবে, গুনাহ করার কারণে তার ভিতরে যত নেক আমলগুলো ছিল সমস্ত নেক আমলগুলা ওই শিরক নামক গুনাহকে আস্তে আস্তে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। সুতরাং খবরদার শিরক করা যাবে না। আর যদি আপনি শিরক নামক ভয়াবহ এই গুনাহের ভিতরে নিমজ্জিত থাকেন, গুনাহ করতে থাকেন, আল্লাহ তাআলা দুনিয়ায় যে হায়াতগুলো ছিল সেই হায়াত থেকে আপনার কমিয়ে দিবে, সেই হায়াত আপনার সংকুচিত করে দেবে। আপনি দুনিয়ার জমিনের ভিতরে যতটুকু হায়াত নিয়ে এসেছিলেন ততটুকু হায়াত আপনি আর পাবেন না। তিন নম্বর এবং সর্বশেষ, যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়, কোনো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে তার যদি দুনিয়ার আয়ু কমিয়ে দেয়, দুনিয়ার হায়াত কমিয়ে দেয়, ওই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যেহেতু তার হায়াত আপনি কমিয়ে দিলেন, আল্লাহ তাআলাও আপনার হায়াতগুলো কমিয়ে দিবে। অনেক মানুষ রয়েছে দেখবেন আদালতে যাওয়ার পরে বা বিভিন্ন মজলিসে যাওয়ার পরে
মিথ্যা কথাটা এত সুন্দর করে বানিয়ে বানিয়ে বলে, মনে হয় তার সামনে সচক্ষে সে এগুলো দেখেছে। এরকম মানুষ আছে না নাই? সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে, তারা এই কাজগুলো হর হামেশা এটা করে থাকে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে হেফাজত করুন।